বন্ধুরা, তোমাদের জন্য আর একটা মজার গল্প নিয়ে আমি হাজির। আজকে তোমাদের শোনাবো এক চালাক শিয়ালের গল্প। দুষ্ট বুদ্ধিতে সে সবাইকে হার মানায়। চলো শুরু করা যাক আজকের গল্প, নীলবর্ণ শিয়াল। আজ বিচার সভায় চাকাটা কাণ্ড হবে না ভেবে এখন থেকেই আমার শরীরটা না কেঁপে কেঁপে উঠছে। হ্যাঁ হ্যাঁ, অন্যায় করলে ফল তো ভোগ করতেই হবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। আমি করলে অমনি বাদরাম হয়ে যেত। এবার কি? যেমন কর্ম তেমনি ফল। নাও সামলাও এবার ঠেলা। ওরে, ঠেলা সামলাবি পরে, এখন পালা পালা পালা। কাম সারছে বেটারা, আবার কি গুজগুজ ফুসফুস করে? দাঁড়া 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 দাঁড়া, কান খাড়া করে শুনলে মনে হয় কিছু একটা খবর পাওয়া যাবে। কি মনে হচ্ছে আজ বিচার সভায় কি হবে? একবার ভাবছি। অত ভাবাভাবির কি আছে? হয় মরো, না হয় জঙ্গল ছাড়ো, যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা, হয় এসপার নয়তো ওসপার। যেমন কর্ম তেমনি ফল। ডাকবি ডাক, তাও আমাদের কানের কাছে ডাক, তা নয় একেবারে সিংহী রানীমার কাছে গিয়ে ডাকা। গলা যেন আর কারণ নেই, আর যেন কেউ ডাকে না। সাধে কি বলে, বেশিবার বেরো না, ফাঁদে পড়ে যাবে। চালাক, নিজেকে খুব চালাক ভাবে। খোঁচাবে, চালাকি এবার খোঁচাবে। ওই তো এসে গেছে পশুরাজ। আসুন আসুন, এই তো আমরা সব আপনারই অপেক্ষায়। বেশ বেশ বেশ, তাহলে ওই সভার কাজ শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, দেরি করে আর কি হবে? আপনার মনে কি আছে সবাই শুনুক। কি তাই তো? তা তো বটেই, তা তো বটেই, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু ওই তার আগে যে একটা কাজ আছে। কাজ? আবার কি কাজ? সবার আগে অপরাধীকে এখানে ধরে আনতে হবে। হাতি, যাও এক্ষুনি তাকে ধরে আনো, তারপর দেখছি বেটা কি করে ট্যাফু করে। যাই বল আর তাই বল, চন্দ্ররাম কিন্তু কাজটা ঠিক করেনি। হ্যাঁ হ্যাঁ, তার বলতে ডাকবি তো ডাক, তা বলে একেবারে সিংহের গুহার কাছে গিয়ে ডাকতে হবে? দেখো ভায়া, ওই ডাকার সময় আমি অত বাছ বিচার করে ডাকতে পারি না। বাছ বিচার করে ডাকতে পারি না? আল্লাদের কথা শোন। আরে এমনি সব পশুরা আমাদের ডাক শুনে অস্থির। তার ওপর ও আবার হাঁক ডাক করে সিংহের ঘুম ভাঙিয়েছে। কাজটা ঠিক করেনি মানছি, তবুও বিপদে আমাদের ওর পাশেই থাকতে হবে। একটা শিয়াল ডাকলেই যেমন সব শিয়াল ডেকে ওঠে, তেমনি সবাইকে একজোট হয়ে থাকতে হবে। এ আবার কেমন কথা? একজনের জন্য সবার বিপদ? এই তো, এই বেশ আমার মনের মতো কথা হয়েছে। বিপদে পড়লে সবাই একসঙ্গে পড়বে, আমার একার তো আর কিচ্ছু হবে না। এই যে, কই সে চতুর চূড়ামুনি? ওই তো, এসো চাঁদ আমার, এসো। কোথায় 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 যাব? কোথায় যাব? ডাক এসেছে,
পশুরাজ, পশুরাজ যে তোমায় দেখার জন্য কখন থেকে হাপিত্তেশ করে বসে আছেন। এই যে পশুরাজ, এই যে সব কটাকে একেবারে বগল দাবা করে এনেছি। গুণধর তো দেখছি একেবারে সামনে। বাঘ, নাও নাও দেখি, আরেকবার শুনিয়ে দাও দেখি ওর কীর্তি, সবাই শুনুক আরেকবার। এই যে শোনো কান খুলে, তুমি সময়ে অসময়ে হুক্কা হুয়া ডেকে মহারানী সিংহের ঘুম ভাঙিয়েছ, অন্য পশুদেরও বিরক্ত করেছ। আমি আবার কাকে বিরক্ত করলাম? মরেছে, এ যে আবার মুখে মুখে তক্ক জুড়েছে রে, আর রক্ষে নেই। ও চোরের মায়ের বড় গলা, দোষ করে আবার মুখে মুখে তক্ক। ব্যাটাকে এমন প্যাচে ফেলবে যে আরেকবার ওই হুক্কা হুয়া করার আগে 5 বার ভাববে। দাঁড়া, আগে পশুরাজ কি বলে একবার শোনো। তোমার না সবটাই লাফালাফি। ও, তোমরা একটু থামবে? ওই তো পশুরাজ কি যেন একটা বলছে। শোনো হে, তুমি যা অপরাধ করেছো তার ফল তো তোমায় ভুগতেই হবে। একবার যদি সুযোগ পেতাম, তাহলে এই সিংহ প্যাটার্ন না রাজাগিরি দিতাম ছুটিয়ে। ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খালি বড় বড় বকুনি না। এই যে নিজের মনে বিড়বিড়ি না করে কানটা খুলে শোনো। শোনো শোনো, বহু ভেবে চিনতে ঠিক করেছি তোমাকে আর এখানে রাখা যাবে না। তোমাকে ওই বনের উত্তর পশ্চিম প্রান্তে নির্বাসনে পাঠানো হবে। নির্বাসনে গেলে চন্ডরব একা যাবে না, আমরা সবাই যাব। সব এদিকেই আসছে। কই কই, দেখি দেখি। হ্যাঁ তাই তো, কিন্তু এত জায়গা থাকতে এদিকে কেন? তা যা বলেছিস, এদিকে তো মরা গাছ আর শুকনো পাতা ছাড়া বড় একটা কিছু নেই। তুই বল, এখানে আমাদেরই ভালো খাবার জোটে না, তার মধ্যে কারা যেন দল বেঁধে আসছে। সেরেছে, এ কি জায়গা রে? আরে এ তো শুকনো খাঁ খাঁ করছে, থাকবো কোথায়, খাবো কি? এখন থেকেই ওসব না ভেবে কি ব্যবস্থা করা যায় সেটা একবার ঘুরে দেখতে হবে। কোনো না কোনো উপায় একটা। আর উপায়? এবার ওই ভগবানই ভরসা। জানি না কপালে আর কি লেখা আছে। বোকার দল, আমার কথা ভাবতে গিয়ে না আচ্ছা পেঁচে পড়েছে। না 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 না, আমরা একসঙ্গে থাকলে আমাদের কোনো বিপদ হবে না। হালচাল যা দেখছি, এখানে খাবার টাবার বিশেষ কিছুই জুটবে না। এখানে থাকলে তো দেখছি না খেয়েই মরতে হবে। বাকিরা মরে মরুক, আমাকে ঠিক নিজের একটা ব্যবস্থা করে নিতেই হবে। না, দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবার সব গুছিয়ে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেলা বাড়িয়ে আর লাভ কি? জঙ্গল থেকে এখনই যদি আবার নেকড়ে টেকড়ে বেরিয়ে আসে। না না, এদিকে এই শুকনো জায়গায় আর ওসব আসবে না। নে নে নে, ঝোলা থেকে গুড় রুটি যা আছে সব বার কর, হাত মুখ ধুয়ে 4টে খেয়ে নিয়ে তারপর বাড়ির দিকে হাঁটা লাগা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো।
নে নে কই ভাগ করে আরে ফেল, এদিকে ভাগ এদিকে করে ফেল। হ্যাঁ 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 এই তো আর একটু দাও আর একটু দাও ওহ, আমারও না খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো, তোমাদের কাছে একটু খাবার পাওয়া যাবে? আহারে খিদেতে শিয়ালটার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে। কিন্তু কিন্তু এখানে যা আছে তা থেকে ওকে কি আর দেব? তুমি বাপু এক কাজ করো, তুমি ওই মাঠের রাস্তা ধরে গ্রামে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো, সেখানে গেলে অনেক খাবার জুটবে। পল্লীটা নেহাত মন্দ নয় না, তাহলে বরং গিয়ে দেখি। বেশ, তোমরা যখন এত করে বলছো তবে তাই করি। না, আজকাল আর আগের মতো সুখ নেই। হ্যাঁ, তা যা বলেছিস, আজকাল সেরকম মাংস হাড় আর জুটছে কই। মানুষগুলো খালি এই রকম আর সেই রকম, খাওয়ার আর কারো সুখ আছে? আমাদের হয়েছে মরণ। দেখ না দেখ কি চেহারা হয়েছে, একবার দেখ। কদিন পরে লোকের সামনে মুখ দেখানো যাবে না। খবর আছে, জোর খবর আছে একটা। আরে খবরটা কি বলবি তো? আরে বলছি বলার জন্যই তো এলাম। গ্রামের শেষ মাথায় মাঠের ধারে একটা কাজ বাড়িতে নাকি খাওয়া দাওয়ার এলাহি আয়োজন হয়েছে। বলিস কি রে, এ তো দারুণ খবর। না না, খবরটা পাঁচকান হওয়ার আগে চল চল এক্ষুনি ওদিকে হাঁটা লাগাই। চল 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 তাড়াতাড়ি চল, চল। সবাই মিলে চল, তাড়াতাড়ি চল চল। বেশ ভালো একটা গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে কপালে ভালো কিছুই যাচ্ছে। আজ নির্ঘাত শিয়াল কুকুরদের কপাল খুলবে। খেয়ে দে সব শেষ করতে পারলে হয়। ওই দেখ 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 দেখ, গন্ধ শুকে শুকে ঠিক একটা এসে হাজির হয়েছে। দাঁড়া দাঁড়া, সবে তো এখন একটা, এক্ষুনি কাড়াকাড়ি পড়ে যাবে। চল চল ভেতরে যাই, না হলে এক্ষুনি আবার এদের সব তাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমরা সব এখন এসো তো বাপু, খাওয়ার সময় খালি ঘ্যান ঘ্যান ঘ্যান। কাঠুরেরা কিন্তু খারাপ কিছু বলেনি। এতটা পথ পেরিয়ে আসা দেখছি বৃথা হয়নি। আরে আরে, ও বেটা আবার কে? না না, ওকে তো ঠিক চেনা চেনা লাগছে না। আরে ওটা তো একটা শিয়াল মনে হচ্ছে। ব্যাপার কি, এখানে ওটা এলো কোত্থেকে? আরে আমাদের ভাগে ভাগ বসিয়েছে উটকোটা। চল সবাই মিলে তাড়া করি হতচ্ছাড়াটাকে। গুপ্ত সুবিধের ঠেকছে না। এবার এবার এখান থেকে কেটে পড়াই ভালো। বাপরে, ছেলে টেলে গেল রে, বাঁচাও বাঁচাও। আজকে জব্বর রোদ উঠেছে, কাপড় জামা সব ঝটপট শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চটপট ধুয়ে কাপড় কটা মিলে দিতে হবে। রোদ থাকতে থাকতে সব কাজ শেষ হলে হয়। মেলা কাপড় জামা জড়ো হয়েছে। সাদা জামা কটা আলাদা করে রাখ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, ওগুলোকে নীল জলে ডুবিয়ে নিতে হবে তো একবার। ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। ও যা একটা রং হয়েছে না,
জামা কাপড় একেবারে সাদা ফটফট করবে। নে নে, বাজে না বকে কাপড় কটা নিয়ে আয়। ওরে বাবা গো, আরে আরে কি হলো? অমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন? এটা আবার কি রে? কামলাই ওটা আবার কি মতো ওরে বাবা রে, ওরে পালা রে পালা। শিয়াল শিয়াল বেটা গেল কোথায় বলতো? এদিকেই তো এলো। চল চল, ওই ওই দিকটা একবার খুঁজে দেখি। কিন্তু এরই মধ্যে গেল কোথায়? সব দিকে তো দেখলাম। চল চল। তখন ঠিক ঠাওর করলাম না, আর একবার ভালো করে দেখি তো। সাবধান, আমার তো খুব ভালো ঠেকছে না রে। আমি জীবনে অমন জন্তু দেখিনি। আমি যখন নীলটা গুলে গেলুম তখন তো ওখানে কিচ্ছু ছিল না। তবে কি তবে কি? তাহলে আবার কি? হ্যাঁ, যত এবার আর রক্ষে নেই। এবার তো আর শুধু কুকুর নয়, মানুষগুলো জুটেছে। উফ, এ কি গেরোয় পড়লাম রে বাবা। কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। হচ্ছে কি এসব? আরে এরা সব পালাচ্ছে কেন? কি মরেছি? এ আবার কি? আরে বাবা, আমার তো পুরো চেহারাই বদলে গেছে। আচ্ছা, এইবার বুঝেছি কেন আমাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে। এতক্ষণে তবে যা হয়েছে ভালোই হয়েছে। একবার যখন এই চেহারাটা পাল্টে গেছে তখন এটাকেই কাজে লাগাতে হবে। এইবার আমি মজাটা টের পাওয়াবো। কিন্তু তার আগে আজকের রাতটা এখানেই কোথাও কাটিয়ে দিই, তারপর জমবে মজা। চল চল চল, তাড়াতাড়ি চল। এতক্ষণে সবাই বোধহয় পৌঁছে গেল। হ্যাঁ হ্যাঁ, এই তো। ওহ, সব মুছিয়ে নিয়ে যেতে হবে তো নাকি? আমার তো এখনো চিন্তা যে উনি কোন ভোগে খুশি হবে। ভোগের কথা বাদ দে, আমার চিন্তা কোন ফুল দিয়ে পূজা হবে ও। আরে আমিও তো সেটাই বুঝতে পারছি না। ও, দেবতার কৃপা হয়েছে এতদিনে। ওনাকে সাক্ষাৎ দেবতাই পাঠিয়েছেন। আমারও তাই মনে হচ্ছে, না হলে হঠাৎ করে আমাদের এখানে আসবেই বা কেন? তাড়াতাড়ি পা চালা। এতক্ষণে মন্দিরে বোধহয় মেলা বসে গেল। এই ফটকে, তুইও নতুন জামা পরেছিস? শুধু জামা পরিনি, সকাল সকাল উঠে চানটাও করে নিয়েছি। মা বলতেই আমি তো সেই কোন ভোরবেলা উঠে ফুল তুলছি। কিন্তু আমরা কোন ঠাকুর দেখতে যাচ্ছি বলতো? ওহ, সেটা তো গেলেই দেখা যাবে। এখন চল তো, চল চল, তাড়াতাড়ি চল। চেঁচাস না, দাঁড়া না, এক্ষুনি চোখ খুলে তাকাবে। কিন্তু
একে ঠিক কিসের মতো দেখতে বলতো? না না, এরকম কিছু আমি আগে কোনোদিন দেখিনি। কোন ঠাকুরের বাহন কে জানে। তবে মন্দিরের চাতালে যখন এসে দেখা দিয়েছে তখন ওই তো চোখ চোখ খুলেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকেই তাকাচ্ছে। জয় 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 ঠাকুরের জয়, ঠাকুরের জয়। মরেছে, চারদিকে লোক, সবাইকে একসঙ্গে ডেকে এনেছে। ওরে বাবা, আর কেউ বাঁচাতে পারবে না, এবার নিঘাত মরতেই হবে। জয় জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়। ব্যাপারটা যেন কেমন অন্যরকম লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। ক্লান্ত হয়ে রাতটা মন্দিরে চাতালেই কাটিয়ে দেবো বলে শুয়েছিলাম। কিন্তু এরা তো দেখছি এখন আমাকেই পুজো করার মতলব করছে। তবে সে যাই হোক, ব্যাপারটা বেশ খারাপ লাগছে না। হ্যাঁ, মনে হচ্ছে ভালো মন্দ কিছুই জুটবে। কি পণ্ডিত মশাই, কিছু পেলেন? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ থেকেই তো পাঁজি টাজি খেটে কি সব খুঁজছেন। অত অধৈর্য হলে চলবে? দাঁড়াও। আরে বাবা, আমায় আগে ভালো করে পাঁজিটা দেখতে দাও। হ্যাঁ, দেখে ঠিক করে একটা কিছু বলুন। এই তো পেয়েছি। কি পেয়েছেন? পেয়েছি। হ্যাঁ, বলুন। শিব যেমন গরল ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, ইনিও তেমনি সারা সংসারের বিষ ধারণ করেছে। ঠিক বলেছেন পণ্ডিত মশাই, ঠিক বলেছেন। হ্যাঁ, আমি তাই সব দেখে শুনে ওর নাম দিলাম কুকুদ্রুম। জয় কুকুদ্রুমের জয়, জয় কুকুদ্রুমের জয়। চিৎকার চেঁচামেচি চুটে কানে তো দেখছি তালা লেগে যাওয়ার জোগাড়, কিন্তু এদের মতলবটা যে কি সেটাই তো ভালোভাবে বুঝতে পারছি না। এই আর কটা ধূপ এনে জ্বালিয়ে দে। হ্যাঁ, এখানে না আর একটু ধুনো লাগবে। উফ, এখান থেকে এখন পালাতে পারলে হয়। আর এই ধূপ ধুনোর গন্ধে, উফ বাবা, এই গন্ধে আমার শরীরটা একদম গুলিয়ে উঠছে। আরে ফল প্রসাদগুলো এদিকে নিয়ে আয়। আবার ফল? উফ বাবা, এই ফল প্রসাদ আর ভালো লাগছে না। এবার তো একটা কিছু করতেই হবে দেখছি। ও, এদের দিয়ে একটা কাজ হবে না। সেই কখন থেকে ডাকাডাকি করছি। না, এবার নিজেদেরই করে নিতে হবে দেখছি। হ্যাঁ, এই সুযোগ, এইবার পালাতে হবে। এই ফাঁকে দৌড় লাগাই। চলে গেল। কিন্তু চন্দ্ররাম আমাদের ফেলে গেল কোথায়? আমি আগেই বলেছিলাম ও বেটা সুবিধার নয়, নির্ঘাত নিজের কাজ গুছোতে গেছে। না, এরকম তো নাও হতে পারে। মানে অন্য কিছু তো। হ্যাঁ, দেখ, সে হয়তো মনের দুঃখে মরেই গেছে। এমনও তো হতে পারে যে সে আমাদের জন্য খাবার জোগাড় করতে গেছে। তাহলেই হয়েছে আর কি। এখন সবাই অপেক্ষা করি, দেখি সে কখন আসে বা আদৌ আসে কিনা। হ্যাঁ, ও ঠিক চলে আসবে, কোথায় আর যাবে।
একজনকে দেখলাম মনে হলো। আরে কাকে দেখলি সেটা তো বলবি। হ্যাঁ হ্যাঁ, কাকে দেখলে? কোথায়? ওই চন্ডরবের মতো একজনকে দেখলাম, পাশ দিয়ে ছুটে চলে গেল। হ্যাঁ, ছুটে চলে গেল, আমাদের কাছে এলো না। আমি তো আগেই বলেছিলাম ও নিজের কাজ গোছাতে গেছে। তো ওকে কেমন যেন মানে ওই কি রকম যেন একটা। কি রকম মানে? অন্য রকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ওর গায়ের রংটা যেন যেন কেমন কেমন যেন ওই নীল রঙের। হ্যাঁ, নীল নীল রঙের? আচ্ছা, শিক্ষা পেয়েছে ওই বেটা শিয়াল আর তার দলবল। এবার আর যখন তখন হাঁক ডাক নেই। ও, এখন বেশ শান্তিতে আছি। খালি হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া। ওহ, মাথাটা ধরে যেত একেবারে। পশুরাজ ভেবে ভেবে বেশ একটা বুদ্ধি করেছে বটে। বার করাচ্ছি, বুদ্ধিটা বার করাচ্ছি। ভাবছি একবার গিয়ে দেখে আসি কেমন আছে সব, শুকিয়ে কাঠ হয়ে গেল কিনা। কার কথা হচ্ছে? সব জটলা পাকিয়ে কার মুন্ডুটা চেবাচ্ছ? হ্যাঁ, রে বাপ রে বাপ, এটা কি রে? আমি তো কিছু করিনি, আমি কিচ্ছু জানি না। কি অদ্ভুত, কিরকম একটা। মরেছে। আমি এখন কোথায় যাই? আমি তো জোরে পালাতেও পারবো না। আরে পালাচ্ছ কোথায়? আরে আমার নামটা তো শুনে যাও, আমার নাম কুকুদ্রুম। নামটা যেন মনে থাকে। হ্যাঁ, আমার মনে হচ্ছে তুই অন্য কাউকে দেখেছিস। না 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 না, চন্দ্ররবকে চিনতে আমার আমার কোনো ভুল হয়নি, কিন্তু কিন্তু নীল রঙের ব্যাপারটা কিরকম হলো? হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি। মনে হয় কোনো একটা গন্ডগোল হচ্ছে। না, আমার মনে হচ্ছে আমরা বড্ড বেশি বেশি ওর কথা ভাবছি বলে যা দেখছি তাই ওর মতো লাগছে। কিন্তু তাহলে নীল মতো ওটা কি? আরে আরে আমি ঠিক বলছি, চন্দ্ররব ফিরে এসেছে। বেশ, ঠিক আছে। কথাটা ঠিক না ভুল যাচাই করার জন্যে তাহলে আমাদের মধ্যে থেকে কয়েকজন আবার ফিরে যাক আমাদের পুরনো জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আর গিয়ে খবর নিক সত্যি সে ফিরে এসেছে কিনা। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাই ভালো, তাই ভালো। আহ, বুনো শুয়োরের মাংসটা চমৎকার লাগছে। দেখে দেখে তুমি একটা শিকার করেছো বটে। এই হাড় মাংস চিবিয়ে দিন দুয়েক বেশ কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই বনে বেশ ভালোই আছি, খাওয়া পড়ারও কোনো অভাব নেই। আর বাইরের কোনো উৎপাতও নেই। পশুরাজ খবরটা শুনেছেন তো? শুনে থেকে আমার সুরটা কেমন শিরশির করছে। এই বাজে বিড়বিড় না করে কাজের কথাটা তো বলবে। যত সব খাওয়ার সময় খালি বিরক্ত করা। না না, আপনি ঠিকই বলেছে। আমিও যেন শুনলাম মনে হলো। আরে বাপ রে বাপ, এ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। আমি দেখেছি একটা নীল রঙের অদ্ভুত প্রাণী এই বনে এসেছে। না,
মনে হচ্ছে আজ সকাল সকাল কড়া মধু খেয়ে তোমার মাথাটা এখনো ঝিমঝিম করছে। না না, এটা মিথ্যে নয়, সে আবার নিজের নামটাও হেঁকে শুনিয়েছে। হ্যাঁ, আমার মনে আছে, কুকুদ্রু। এই তুই থাম পুচকে, খালি কুটকচালি, খালি কুক। কে 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 কোথায়? ওরে কে কোথায় আছিস রে? ওরে বাপ রে বাপ রে, গেলুম রে। এটা এখানেও এসে পড়েছে। ওরে পালা। বেশ বেশ, তার মানে এরা এখনো আমায় চিনতে পারেনি। তাহলে এবার যেমনটা ভেবেছি সেটাই করে ফেলতে হবে। আমার তো মনে হচ্ছে ওর গায়ে ভীষণ শক্তি। হ্যাঁ হ্যাঁ, যা অদ্ভুত রং! আমার মনে হচ্ছে ওর কিছু অদ্ভুত ক্ষমতা আছে। তাহলে তাহলে আর ওকে ঘাঁটিয়ে লাভ কি? না না, ওর থেকে ওই দূরে থাকাই ভালো। ঠিক কথা, চ পলায়তে সজীবতে। তাহলে আর কি, আমাদের আমাদের এবার পালানোই ভালো। করেছে, এ যে আবার এসে হাজির। আরে না না, আরে পালানোর কিছু নেই। আরে শোনো শোনো, আরে আমার কথা মতো চললে কারোর কোনো বিপদ হবে না। হ্যাঁ, এ কি? এ আবার কি? কি বলছে রে? ঠিক আছে, তুমি যেমন চাইছো তেমনটাই হবে। আমরা এখনই বাকিদের খবর দিচ্ছি। কই রে, কোথায় সে? তার তো এখনো দেখা নেই। এক্ষুনি এসে পড়বে, এই এলো বলে। হ্যাঁ হ্যাঁ, সে এলে ভালোই টের পাওয়া যাবে। জয় কুকুদ্রুমের জয়, জয় কুকুদ্রুমের জয়। না না, কারোর ভয় পাবার কিচ্ছু নেই। আমি শুধু কয়েকটা কথা তোমাদের বলতে চাই, মন দিয়ে শোনো। এই কথা রে, এ আবার নতুন কিছু বলবে নাকি? আমাদের আবার এখান থেকে তাড়িয়ে দেবে না তো? বনে ভালো রাজার বড় অভাব। আগেই বুঝেছিলাম আমার দিন ফুরালো বলে। তো ছাড়া আমাকেই গুঁতো মারছে। তাই স্বয়ং ব্রহ্মা আমাকে তোমাদের রাজা করে পাঠিয়েছেন। সবাই আমার আশ্রয়ে নিরাপদেই থাকবি। এর কথা মেনে নেওয়াই ভালো। ওকে রাজা করে দিলে যদি শান্তিতে থাকতে পারি তবে সেই ভালো। হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি, আমরা সবাই রাজি। হ্যাঁ, মানে না না, মানে ওই আমিও রাজি রাজি। এই তো পৌঁছে গেছি। বেশ ভালো সময়েই এসেছি। ওই তো সবার কাজ চলছে। হ্যাঁ, ঠিকই দেখছি। ওই তো ওই তো। ঠিক বলেছিস তো। না 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 না, দূর থেকে দেখেই চিনতে পেরেছি। ওই তো বেটা চন্ডরব। হতভাগাটা তো বেশ জাঁকিয়ে বসেছে দেখছি। চল চল সব চল চল, একবার সামনে গিয়ে ওকে আচ্ছা করে ডাকি। আরে ডাকাডাকির আর কি দরকার, চল একেবারে টেনে নামিয়ে আন। না 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 না, অত তাড়াহুড়ো করা ঠিক হবে না। ব্যাপার কি? হ্যাঁ, এখনো তার দেখা নেই। হ্যাঁ হ্যাঁ, এই নতুন রাজা কখন আসবে? সেই কখন থেকে ঘুর করছি, এখনো তো এলো না। ওর তো ওই নদীর জলে চান করে শুদ্ধ হয়ে প্রথম সভা করার কথা। হ্যাঁ হ্যাঁ, তারপরেই তো দপ্তর ভাগ হবে। খবরটা ঠিক, এরপরেই তো ঠিক হবে কে প্রধানমন্ত্রী হবে
কে সেনাপতি হবে, এইবা খাদ্যমন্ত্রী হবে। আচ্ছা বেশ বেশ, এখন থামো দেখি। গাছে কাঁঠাল, গোঁফে তেল, তেনার বলে দেখা নেই, আর আমার তোমার ঘুম নেই। আচ্ছা আচ্ছা, দপ্তর ভাগ হলে আমরাও তো কেউ কোনো দপ্তর পাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি সেই আশাতেই নাচো। সাধে বলে বামন হয়ে চাঁদ ধরার স্বাদ। সবই তো নির্ভর করছে ওই তার ওপর, কিন্তু তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল কোথায় কুকুদ্রু? সত্যি এ তো ভারী চিন্তায় পড়া গেল। কুকুদ্রুম গেল কোথায়? তাহলে তো একবার খোঁজ নিয়ে দেখতে হয়। ওরে বাবা, কি অদ্ভুত রে নিয়ম রে বাবা। হ্যাঁ, বনে থাকলেও বনের এই নিয়মটা তো আমি জন্মে শুনিনি। এমন তো অনেক নিয়মই এই বনে আছে, তুমি তো কোনো কিছুরই খবর রাখো না। এই মেরেছে। এ আবার কোত্থেকে এসে ফোন কাটতে শুরু করলো। ফোড়নি বলো আর ফড়িংই বলো, নিয়মটা এখন জেনেছো কি? হ্যাঁ হ্যাঁ, না জানার আছেটা কি? হ্যাঁ, নতুন রাজাকে স্নান করে শুদ্ধ হয়ে দায়িত্ব নিতে হয়। এই তো বেশ জেনে গেছো। তবে আর কি, যেমনটা শুনেছো তেমনটাই করে ফেলো। উহ, বাবা, আপদটা বিদে হয়েছে। হ্যাঁ, ওর কথা শুনে সেখানে যাই আর খাল কেটে কুমিরটা ডেকে নিয়ে আসি। একবার স্নান করলেই তো রঙের একেবারে দফা রফা হয়ে যাবে। না 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 না, ও কলে আমি নেই। পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি। হ্যাঁ, এই তো এখানে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু এখানে করছেটা কি? না না, এদের কাছে ঘাড় কাত করলে তো চলবে না। আমাকে 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 পাল্টা একটা চাল দিতে হবে। এই যে নতুন রাজামশাই, নাম হই, কিন্তু আপনি এখনো এখানে কেন? আপনার তো এখন... হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমি দায়িত্ব নেওয়ার আগে আমার ওই গুরুদেবকে একটু স্মরণ করে নিচ্ছিলাম। তা স্মরণ করে কি বুঝলেন? তিনি আমাকে আদেশ দিয়েছেন জল নয়, 14 রকম ফল দিয়ে ফলাহার করে তারপর দায়িত্ব নিতে। সুতরাং সেরকমটাই করতে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ, এই তো এসে গেছে সবাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এবার শুরু করলেই হয়। এই তো, এইবার আমি সবার মধ্যে দায়িত্বটা ভাগ করে দেব। কে যে কোন পদ পাবে সেটা ভাবতে ভাবতেই আমার মাথা ধরে গেল। অমন মোটা মাথায় কিছু থাকলে তবে তো ধরবে। যত সব হাবি যাবি কথা। বেশ, তবে আমি এবার একে একে বলে যাই। হ্যাঁ বলি, অত হেয়ালি না করে এবার বলে ফেললেই তো হয়। সিংহ বেশ অভিজ্ঞ, তাই ওকেই আমি প্রধানমন্ত্রী করছি। আর ওই বাঘ হবে আমার সেনাপতি। আর বাকিদের মধ্যে ভাল্লুক হবে খাদ্যমন্ত্রী। কি মনে হচ্ছে আমাদের কপালে শিকে ছিড়বে? না না, এখানে থাকলে কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। সামনে গেলে একটা পথ পেলেও পেতে পারি। চল চল, সবাই মিলে একসাথে যাই। বেশ বেশ, সবাই তো কিছু না কিছু দপ্তর পেল। এবার আমাদের দিকে একটু মুখ তুলে তুলে তাকাও। এই রে, এই হতচ্ছাড়াগুলো আবার কোত্থেকে এসে জুটলো? এক্ষুনি এই কটাকে না তাড়ালে কপালে অনেক দুঃখ আছে।
সবার বেলা বুড়ি বুড়ি আর আমাদের বেলা কানা করি। আই আই কে কে কোথায় আছো? এই যে সেনাপতি, এখনই এই কটাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করো। কাজের সময় খালি বাগড়া দেওয়া, হ্যাঁ? বাবা, আপদগুলো বিদে হয়েছে, আর একটু হলেই সবাই ধরে ফেলতো আর কি। রাজা তো হলাম, কিন্তু এবার খাবোটা কি? এটাও দেখছি বুদ্ধি করে কিছু একটা করতে হবে। এইবার হয়েছে, বেশ একটা জম্পেশ বুদ্ধি খাটিয়েছি। শোনো, এবার আমি আমার নীতি ঘোষণা করব। সে আবার কি কথা? হ্যাঁ, নতুন নীতি? এবার আবার কি কেলেঙ্কারি হবে কে জানে। মেলা ফ্যাচ না করে কান খাড়া করে শোনোই না কি বলে। হ্যাঁ, সেই ভালো, শুনি কি বলে। আমার নীতি কিন্তু খুব পরিষ্কার, নিজে খাও আর অন্যকে খাওয়ার সুযোগ করে দাও। সে আবার কি? এটা তো ঠিক বুঝলাম না। হ্যাঁ, আমারও ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। কথাটা আরেকটু খোলসা করে বললে ভালো হতো না? এটার না বোঝার কি আছে? আমাকে সম্মান জানাতে বড় বড় পশুরা এক একটা জানোয়ার মেরে আনবে, আর আমি রাজধর্ম অনুযায়ী তা প্রসাদ করে সবাইকে ভাগ করে দেব। বাহ, এটা তো বেশ মজার। বাঘ, সিংহ এরা সব শিকার করবে, আর উনি পায়ের ওপর পা তুলে হাড় চেবাবেন। কিন্তু এখন তো ওর কথা শুনতেই হবে, না হলে মাথা বিগড়ে গেলে কখন যে কি কাণ্ড ঘটিয়ে দেবে। বেশ, তাহলে সবার কাজ আজ এখানেই শেষ হলো। সেই কখন থেকে হাপিত্তেশ করে বসে আছি। শুয়োর তো দূরের কথা, একটা সজারুও ধরতে পারলাম না। বুড়ো সিংহটা তখন থেকে গ্যাঁট হয়ে বসে আছে। আমি ধরার আগে ওই বুড়োই না খপ করে ধরে ফেলে। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। ওই কুকুদ্রুম না মুকুদ্রুম কে না কে, তাকে সন্তুষ্ট করার জন্য সবাই সেরা শিকার নিয়ে হাজির হতে লেগে পড়েছে। ওই যে কি একটা যেন নড়ছে। যাই পা টিপে এগিয়ে যাই। না, একদম না। ওদিকটা আমার এলাকা, ওদিকে যাওয়া যাবে না। সে কি রে বাবা, আমি কি তোর শিকার মুখে করে নিয়ে যাচ্ছি নাকি? সে আর কি করে বলি, ওতেও পারে আমি কি লেজ নেড়ে নেড়ে বলে বেড়াচ্ছি যে আমি একটা বুড়ো মোষ মারবো বলে ঠিক করেছি। সে কি রে, একেবারে বুনো মোষ মরেছে। মুখ ফসকে বলে ফেললাম যে। ওরে না বাবা, না, হাতগুলোকে একটু জোরে নাড়। বাপরে বাপ, নেড়ে হাত একেবারে খুলে যাবার জোগাড়। আর কত জোরে নড়বড় বাবা। কি হলো, কথাটা কানে গেল না নাকি? এই তো দিচ্ছি। আর এই কটা জুটেছে দেখো, যেন সুসুরি দিচ্ছে। ওরে, তোদের হাতে কি বাপ ধরেছে? সেই কখন থেকে তো টিপেই যাচ্ছি,
এবার একটু জিরিয়ে নি। শখ মন্দ না, জিরিয়ে নেবে, নেওয়াচ্ছি। ওরে ওরে, কে আছিস? কে আছিস রে? না না, আবার ডাকাডাকির কি দরকার? হ্যাঁ, আমরা তো আবার লেগে পড়েছি। এই তো, এটা কিন্তু বেশ ভালো হচ্ছে। শাবাশ, বাহ বাহ, আরে দারুণ দারুণ। ভ্যাটা আমাদের আচ্ছা অপমান করলে তো। ও রাজা হয়ে ধরাকে সরা জ্ঞান করছে। একবার বাগে পাই, বেটাকে এমন দেব না। চন্ডরবকে আচ্ছা শিক্ষা দেব, ওর সব ওই জারি জুড়ি বার করে দেব। কিন্তু হতচ্ছাড়াটা যা জাঁকিয়ে বসেছে, ওকে কাজ করা সহজ হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা, সহজে ওকে কাজ করা যাবে না। তাই বলে তো আর ছেড়ে দেওয়া যাবে না, ওকে সবার সামনেই কাট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিজের জাত ভাইদের অপমান করার শাস্তি পেতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে ওকে ফাঁদে ফেলা যায় ভাবতে হবে। একটা না একটা উপায় ভাবতেই হবে। দূর দূর, আর পারছি না, আর কত পালিয়ে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, সত্যি বাঘ সিংহ সব নতুন নতুন শিকার ধরতে উঠে পড়ে লেগেছে। ও ওদের ওই শিকারের ঠেলায় আমাদের তো নাওয়া খাওয়া শিখে উঠেছে। সে আর বলতে, খালি ভয়ে ভয়ে আছি। হ্যাঁ, এই বুঝি ঝপাং করে কি একটা ঘাড়ে এসে পড়লো। ওদের রেশারেশির ঠেলায় আমাদের তো জিভ বেরিয়ে গেল। আমাদের এখন বড় বিপদ। কি করে যে এর থেকে বাঁচবো, কে যে আমাদের বাঁচাবে? নে নে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, সন্ধে হবার আগে ওখানে পৌঁছাতে হবে। কিন্তু সব ঠিকঠাক হবে তো? না 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 না, একটা চেষ্টা তো করতেই হবে। যেমন ভাবে বলেছি ঠিক তেমন ভাবে যদি সবাই চলে তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ হ্যাঁ, বেটা চন্ডরব একেবারে চিৎপাট হবে। কিন্তু খুব সাবধান, ঠিক সময়ে সবাই মিলে একসঙ্গে করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, একটু এদিক ওদিক হবে না। ঠিক সময়ে আমি সবাইকে ইশারা করে দেব, আর তারপরেই যা করার সেটা করতে হবে। এত খাবার একসাথে, এত কিছু। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তো আছি। কোনো কিছুই পড়ে থাকবে না। আমি তো বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। 7-5 না ভেবে এবার শুরু করে দিলেই তো হয়। কে সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই চলে এসেছি একসঙ্গে। কিন্তু নিয়মটা ঠিক মনে আছে তো? জানি জানি জানি, একটা শিয়াল ডাকলে অন্যান্য শিয়াল না ডেকে থাকতে পারে না। তাই আমরা ডাকলে চন্ডরব আমাদের সঙ্গে গলা মেলাবে। ব্যাস ব্যাস, সাবাস, সব মনে আছে। এইবার সবাই একসাথে শুরু কর। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হু, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। আরে আরে, ব্যাপারটা কি হলো? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনলাম তো, ঠিক যেন ঠিক যেন শিয়ালের মতো। মরেছে, এ কি করে ফেললাম? এবার তো মানে এবার তো সবাই, এ মা, এবার কি হবে, কি হবে রে বাবা? ওরে বেটা শিয়াল, রং মেখে আচ্ছা খেলা দেখিয়েছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত এই ছিল আমাদের কপালে। একটা শিয়াল আমাদের ঠকিয়েছে, হ্যাঁ? বোকা বানিয়েছে। আমার আগেই কেমন একটা খটকা লেগেছিল, কিন্তু না না না, আর কিন্তু কিন্তু না করে চলো সবাই মিলে লেগে পড়ি। মার মার বেটাকে, মার মার মার। ও বাবারে, দেখিস যেন ফসকে বেরিয়ে না যায়। মরে গেলাম। আর বেটা ঠিক বুঝবে যে আপনার জনকে কখনো হেনস্থা করতে নেই। আর হেনস্থা করলে এই অবস্থায়